بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত সুখবর পাচ্ছেন, কারণ নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি একটা কাফের এবং মুশরিক এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো মুসলমান ব্যক্তি দৈনন্দিন 5 বার নামাজ পড়বে, 5টা নির্দিষ্ট সময়। তো সেটা হচ্ছে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। আপনি জানতে চেয়েছেন ফজরের ফরজ নামাজ কিভাবে পড়বেন। আমরা ধারাবাহিকভাবে সবগুলো নামাজ আমরা উল্লেখ করতেছি। সর্বপ্রথম ফজর 2 রাকাত নামাজ, সেটা হচ্ছে আপনি কিবলার দিকে দাঁড়াবেন এবং মনে মনে নিয়ত করবেন। তার পূর্বে উযু করা নিয়ম, উযু করবেন সুন্দর করে। নামাজের পূর্বে 9টি শর্ত যে রয়েছে সেগুলো পূরণ করবেন এবং নামাজে যখন দাঁড়াবেন সর্বপ্রথম তাকবীরে তাহরিমা দিয়ে আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি ফজরের 2 রাকাত নামাজ পড়তেছি। এটা নিয়ত উচ্চারণ করলে এটা বেদাত। মনে মনে আপনার জিনিসটা থাকবে যে আপনি ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়তেছেন। তো কিবলার দিকে দাঁড়াবেন, হাত কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত উঠাবেন, দিয়ে তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার বলবেন। এর আগে কোনো দোয়া নাই, শুধু সরাসরি আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করবেন। তাকবীর বলে 2 হাত বুকের উপরে বাঁধবেন, বুকের উপরে হাত রাখবেন। তারপরে আপনি বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা বলার পর তারপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর তারপরে যে কোনো একটা ছোট্ট সূরা যে যতটুকু পারেন আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর আবার আপনি হাত কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত উঠায়া আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলবেন। ঠিক তারপর আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনার হাত কান পর্যন্ত উঠাবেন। কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে তারপর আপনি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলবেন। তারপরে আপনি সোজা হয়ে দাঁড়ায় দোয়াটা পড়বেন। তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় 7টা অঙ্গ দিয়ে সিজদা করবেন। সিজদার মধ্যে বলবেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার। তারপর আবার সিজদা থেকে উঠবেন। সিজদা থেকে উঠে আপনি আবার 2 সিজদার মাঝে বসবেন। বসে বলবেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তারপর আবার দ্বিতীয় সিজদায় যাবেন, সেখানে আবার বলবেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা। আবার আপনি দাঁড়ায় যাবেন আল্লাহু আকবার বলে। এখানে আপনার হাত উঠাবেন না কান পর্যন্ত, শুধু দাঁড়ায় আবার আপনি সূরা ফাতিহা পড়বেন এবং সূরা পড়বেন। এটা আপনি একা একা যখন পড়বেন, আর যখন ইমামের পিছনে পড়বেন তখন সূরা ফাতিহা পড়ার পর বাকি আপনি তেলাওয়াতটা করবেন না, তেলাওয়াত শুনবেন। বাকি সবগুলাই যেভাবে নামাজ পড়ছেন এইভাবে পড়বেন। ঠিক তেমনিভাবে জোহরের 4 রাকাত নামাজও আপনি প্রথম 2 রাকাত পড়বেন ওই যেভাবে, যে ফজরের 2 রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাতে আপনি যখন তাশাহুদ শুধু আত্তাহিয়াত পড়বেন, আর শেষ রাকাতে আত্তাহিয়াত পড়বেন। আত্তাহিয়াত পড়ে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা দোয়া পড়বেন। তারপর আপনি ডান দিকে সালাম বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনি নামাজ শেষ করবেন। আর 4 রাকাতের ক্ষেত্রে প্রথম 2 রাকাত আপনি ওই ফজরের 2 রাকাতের মতো করে পড়বেন, কিন্তু শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াত পড়ে আবার দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন এবং হাত কাঁধ পর্যন্ত আবার রাফায়ে ইয়াদান করবেন, আবার বুকে বাঁধবেন। তারপরে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে আপনি ওই নামাজ বাকি 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়বেন, সেখানে আপনাকে অন্য সূরা পড়তে হবে না। এইভাবে আপনি 4 রাকাত পড়বেন। আর মাগরিবের 3 রাকাতের ক্ষেত্রে আপনি 2 রাকাত ওই ফজর নামাজের মতো পড়বেন। দ্বিতীয় রাকাতে আপনি তাশাহুদ পড়ে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় শুধু সূরা ফাতিহা পড়বেন, সূরা পড়বেন না। তারপরে বসে যাবেন, বসে আপনি শেষ বৈঠকে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এটা পড়বেন। তারপরে আপনি যে অন্যান্য দোয়া পড়বেন, তারপর ডান দিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনার নামাজ শেষ হয়ে যাবে। নামাজের শেষে সালাম ফিরে আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।